আসসালামু আলাইকুম। আমার বাচ্চাদের জন্য আজকে টিফিনে খুবই মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দিয়েছিলাম। আসলে এটাকে চিকেন কিমা মোগলাই বলা যায়। ভিতরে কিমা আর ডিমের পুর দিয়ে খুবই মজা হয় খেতে। এটা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন। এভাবে আমি চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম ফ্রিজে। একটু বেশি করে কিমা বানিয়ে রাখি যেন অনেক রকমের নাস্তাই তৈরি করা যায়। এখানে আসলে সব রকমের মশলা একটু একটু করে দিয়ে রান্না করে নিয়েছি, তেমন স্পেশাল কিছু দেইনি। স্পেশাল বলতে একটু সামান্য গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, আনাম গোটা গরম মশলা দেইনি। আর সব কিছু অল্প অল্প করে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে বানিয়ে রেখেছিলাম কিমাটা। বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। যাই হোক, কিমাটা আমি রুটির উপরে দিয়ে নিয়েছি। পরোটা যেভাবে তৈরি করেন, একটু তেল আর ময়দা, লবণ আর সামান্য গরম পানি দিয়ে ডোটা আমি সেভাবে তৈরি করে নিয়েছিলাম। আর এখানে 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, কিছু কাঁচা পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে, লবণ দিয়ে, যেভাবে ডিম ভাজি করে আর কি। এখান থেকে কিছুটা প্রলেপ আমি উপরে দিয়ে দিচ্ছি, ডিমের প্রলেপ। এই চিকেন কিমাটা কিন্তু খুব কাজে লাগে। আমি এটা দিয়ে বাচ্চাদের নুডলস বানিয়ে দিই, স্যান্ডউইচ বানিয়ে দিই। আপনাদের যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি একসময় ইনশাল্লাহ শেয়ার করে দিব রেসিপিটা। এভাবে ফোল্ড করে নিচ্ছি, আমি এটা প্যাটিসের মতো করে ফোল্ড করছি। দুই পাশে একটু হালকা আটকিয়ে দিব যাতে বের না হয়ে যায় ডিমের প্রলেপটা। আমি একই প্রসেসিংয়ে আরও একটা তৈরি করে নিব। একইভাবে আরেক পিস বানিয়ে নিয়েছি। এরপরে এটাকে ডুবো তেলে ভাজতে হবে। এভাবে করে উপর থেকে একটু তেল দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। আর একটু লো জালে ভাজলে ভাজাটা ভালো হবে, ভিতরে কাঁচা থাকবে না। চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো রাখবেন, খুব বেশি হাই করবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা। বাসায় এভাবে ট্রাই করতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টাটা।